আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় দর্শক, আজকে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে ঘাস রয়েছে, লিপিয়া পাঞ্চং ঘাস রয়েছে এবং যারা হাইব্রিড রয়েছে। তো দর্শক, আজকে সেই যারা হাইব্রিড ঘাস কাটবো আমাদের গরুর জন্য। হ্যাঁ, অনেকেই আছেন দেখতে চাচ্ছেন যে আসলে আপনি যারা ঘাসগুলা এগুলো আসলে কেমন মোটা হয়েছে বা কিছুদিন আগে লাগাইছিলেন কেমন সাইজ হয়েছে এটা দেখান। চলুন আমরা সেই ঘাসগুলা কাটি, কেমন মোটা হয়েছে দেখি। তো দর্শক, আমার খামারের দিকে আর গরুর ঘাস যেখানে লাগাইছি সেখানে অনেকটাই দূর বেশি, কারণ আমাদের এখানে কিন্তু হাফ কিলোমিটার দূরত্ব এই ঘাসের জমিনটা। তো ফাইনালি আমরা সেই ঘাসের জমিনে আসছি এখন। তো এখন আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 16% জায়গা রয়েছে। এই 16% জায়গার ভিতরে কিন্তু আমরা সেই গাছগুলা লাগাইছি। আর দেখেন এখানে কিন্তু আমরা কাটছি কিছুদিন আগে। আর এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা পুকুর রয়েছে। এখানকার পুকুরের মাটিগুলো আমি কিন্তু বেগুদে উপরে উঠাইছি, যেহেতু এই জায়গার ভিতরে আমরা বসতি বাড়ি করব, এই কারণে কিন্তু আমরা সেখানে মাটিগুলা ফেলাইছি। আর দেখেন আমরা এখন হইলো ঘাস কাটতেছি, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ঘাস কাটতেছি এখন আমাদের ঘাসের কাটিংগুলো দেখেন, এগুলো কিন্তু অনেক মোটা কাটিং। হ্যাঁ, এর জন্য এই কাটিংগুলো আমরা বিভিন্ন জায়গাতে খালি রয়েছে ওই জায়গাতে আমরা লাগাবো, কারণ যেহেতু এগুলা নিচের গুলা বাড়তি হয়েছে এবং পরিপূর্ণভাবে একটি কাটিং হয়েছে, এর জন্য আমরা বিভিন্ন জায়গাতে আমি লাগাই দেব। হ্যাঁ, তো অনেক ভাই আসছিল যে ভাই আপনাদের এক কাটার মধ্যে আসলে কেমন ফলন আসে। হ্যাঁ, আমি দেখেন আর কিন্তু অনেকটি ফলন বেশি আসছে, কারণ যেহেতু আমাদের নতুন মাটি ছিল এই কারণে কিন্তু আমাদের ফলনটা বেশি আসছে। অনেকেই আছেন যে ভাই একবার লাগানোর পরে ভাই ঘন ঘন কাটতে হয়। হ্যাঁ, আপনি গাছ লাগাইলে অবশ্যই ঘন ঘন কাটতে হবে, সেক্ষেত্রে আপনার ছোপটাও বড় আসবে। ছোপটা বড় হইলে কিন্তু আপনার গাছের ফলনটাও বেশি আসবে। তো দর্শক, আমার এই সামনে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য আমি কিন্তু এর আগে কাটছিলাম, কাটার পরে কিন্তু এই গাছগুলো কিন্তু জ্বালাইছি এখন। হ্যাঁ, পরিপূর্ণভাবে হয়েছে। দেখেন ছোপটা কিন্তু অনেক বড় সাইজের ছোপ। আর আমার অলরেডি দেখেন আমার এখানে কাটিংগুলো দেখেন, কাটিং কিন্তু অনেকটাই মোটা। মোটা হওয়ার কারণে কিন্তু আপনি ঘাসের পরিমাণটাও বেশি পাইছি, এমনকি এই ঘাসের কাটিংগুলো কিন্তু বিভিন্ন জায়গাতে লাগাবো। এখন অনেকেই আছেন যে ভাই যারা গাছের কাটিংগুলা কেমন হয়, যারা গাছের ফলনটা কেমন আসে। হ্যাঁ, যারা গাছের ফলন অনেক বেশি আসে, কারণ এখানে অন্য কোনো গাছের যেরকম আপনি এক ধরনের কি বল ফুল আসে, এটাতে কিন্তু ফুল কম আসে বা আসে না বলতে চলে। হ্যাঁ, তো এগুলা কিন্তু দেখেন আমি কিন্তু কাইটে ফেলাইছি অলরেডি। আমার 4টা গরুর জন্য আজকে হয়ে যাবে অলরেডি সবকিছুই। তো এখানে কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে আপনার যদি 2, 3, 4 কাটিং পরে তারপরে কিন্তু আপনি সেখানে কিন্তু ফলনটা আরও বেশি পাবেন। হ্যাঁ, তা আমরা অলরেডি এই গাছগুলো নিয়ে যাব। এখন আমাদের একটু দূরত্ব জায়গার ভিতরে, সেহেতু মাথা বোধহয় উঠাইয়া নিয়ে যেতে হবো। ফাইনালি এখন আমরা চলে যাব আমাদের নিজস্ব খামারে চলে যাব, ওখানে কিন্তু আমরা গরুকে ঘাস খাইতে হবে। আর আপনাদের অনেকে কমেন্ট বক্সে জানাবেন যে আসলে আপনারা কি ধরনের ভিডিও চান, অবশ্যই জানাবেন, আমরা ভিডিও দেওয়ার চেষ্টা করব। অনেকে আছেন যে ভাই আমরা ঘাসের কাটিংগুলো কোথায় পাবো, এগুলো আমরা কিন্তু বলে দিছি। আপনি চাইলে আপনি আমাদের সাথে যোগাযোগ করে আপনি ঘাসের কাটিংগুলো নিতে পারেন। আমার ওই ধরনের লোক রয়েছে, তিনি সব ধরনের ঘাসের কাটিংগুলো বিক্রি করে থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।